কারাগার থেকে তাদের গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি, বললেন আবু হানিফ। আইয়ুব খান এরশাদ বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন, এর সরকারকে 5 বছর চাওয়া নিয়ে মান্না। জানাবো সংশোধন হচ্ছে আইন, নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে তরুণ ভোটার। এবং সর্বশেষ জানাবো চিকিৎসা নিতে পাকিস্তানে পাঠানো হবে জুলাই অভ্যুত্থানে আহত 31 জনকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগার থেকে তাদের গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি, বললেন আবু হানিফ। কারাগার থেকে প্রকৃত জঙ্গি ও সন্ত্রাসীদের গণহারে মুক্তি পাওয়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি তার পোস্টে লিখেছেন, গত বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পর জঙ্গি অভিযোগে কারাগারে থাকা 300 এর অধিক ব্যক্তি মুক্তি পেয়েছেন। তিনি বলেন, সেখানে যেমন জঙ্গি না হয়েও শুধু রাজনৈতিক কারণে জঙ্গি তকমায় অনেকে আটক ছিলেন, তেমনি প্রকৃত জঙ্গিও ছিলেন। কারাগার থেকে তাদের এভাবে গণহারে মুক্তি পাওয়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি। তিনি আরো বলেন, একইভাবে দেখা গেছে অনেক চিহ্নিত সন্ত্রাসীদেরও জামিন দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ ইতিমধ্যে নিজেদের আধিপত্য দেখানোর জন্য নিজেদের সন্ত্রাসী গ্রুপকে সক্রিয় করে নানা অপকর্মে জড়িত যাচ্ছে। এই বিষয়গুলো খুবই উদ্বেগজনক। এক্ষেত্রে এসবের দায় কোনোভাবে বর্তমান সরকার এড়াতে পারে না, বিশেষ করে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন পরিস্থিতি চলতে থাকলে মানুষ বলতে বাধ্য হবে, আগেই ভালো ছিলাম। আইয়ুব খান এরশাদ বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন, এই সরকারকে 5 বছর চাওয়া নিয়ে মান্না। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, এই বক্তব্য সম্প্রতি বিভিন্ন জন দিয়েছেন। সেই কথা উল্লেখ করে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন কিভাবে? উনি ক্ষমতায় এলেন কিভাবে? উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটাও একটা নির্বাচন, একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি মান্না বলেছেন, আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন, হুসেইন মোহাম্মদ এরশাদও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন। 11-র যারা কুশীলব তারাও বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। এ প্রসঙ্গে মান্না আরো বলেন, আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে হচ্ছে, 3 মাস পর যখন সেই পরিস্থিতি বদলে যাবে, তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? তিনি বলেন, আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় থাকতে চান, উনি কি বলেছেন? গতকাল ঐক্যমত্য কমিশনকে ডেকে বললেন, যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি টেলিভিশন সাক্ষাৎকারের কথা উল্লেখ করে মান্না বলেন, উনি সেখানে বললেন, আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে দেওয়ার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন এরকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? নাগরিক ঐক্য সভাপতি বলেন, যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক। অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য সস্তা জনপ্রিয়তার উপর যারা নৌকা ভাসানোর চেষ্টা করছেন, তাদের এই পথ থেকে সরে আসতে অনুরোধ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডক্টর ইউনূসের যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যতাকে কাজে লাগানোর জন্য আমরা বিকল্প পথ তো করতে পারবো। উনি এই কাজ, এই সেবা অন্যভাবে দিতে পারবেন না। আগে যারা ছিল তারা তাকে ছোট করার চেষ্টা করেছেন, অপমান করেছেন, কিন্তু যদি অন্য কেউ ক্ষমতায় আসে, তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্য বলেন, উনি কি করবেন না? মাহমুদুর রহমান মান্না মনে করেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যবারের মতোই সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। সংশোধন হচ্ছে আইন, নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে তরুণ ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়া নতুন ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ভোটার তালিকা আইন ও ভোটার তালিকা বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সচিবালয়। ইতিমধ্যে এই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদ উপস্থাপনের জন্য শিগগির প্রস্তাবটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এই সংশোধনের মাধ্যমে প্রতিবছর 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বর্তমানে যে নিয়ম রয়েছে সেটির পাশাপাশি নতুন বিধান যুক্ত করা
করা হচ্ছে। ওই বিধান যুক্ত হলে বছরের যে কোনো সময়ে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনের আগে অর্থাৎ চলতি বছরের যে কোনো সময়ে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। এর ফলে ইতোমধ্যে নির্বাচন কমিশনের তালিকা যুক্ত হওয়া অন্তত 43,27,000 বেশি নতুন ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই ভোটারদের সিংহভাগই তরুণ, তবে নির্বাচন যত বিলম্ব হবে তরুণ ভোটারের সংখ্যা তত বাড়বে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে আইন সংশোধন ও ইসির প্রস্তাব পেলে তা বিবেচনা করবে সরকার। তবে এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত নিতে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, নতুন ভোটারদের ভোটার তালিকাভুক্তির কোনো চিন্তা থাকলে সরকার তা ইতিবাচক দৃষ্টিতে দেখবে। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে, তাই যতটা পারা যায় তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা উচিত। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরে ভোট গ্রহণের টার্গেট রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচন কমিশন চলতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে। চলমান ভোটার তালিকা হালনাগাদে গত 9 এপ্রিল পর্যন্ত 58,89,866 জন নতুন ভোটার নিবন্ধন হয়েছে, যা বিদ্যমান ভোটারের প্রায় 5%। নতুনদের সিংহভাগই তরুণ। তাদের মধ্যে 43,27,000 বাদ পড়া ভোটার, তাদের জন্ম 2007 সালের 1 জানুয়ারি বা তারও আগে, এবং তারা সবাই 18 বছরের বেশি বয়স। অর্থাৎ ভোটার তালিকায় প্রতিনিয়ত নতুন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। একইভাবে 21,07,000 মৃত ভোটারের তথ্য সংগ্রহ করেছে ইসির কর্মকর্তারা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী হালনাগাদ যুক্ত হওয়াদের নামের খসড়া তালিকা আগামী 2রা জানুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা 2রা মার্চ প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ওই সময়ের আগে জাতীয় সংসদ নির্বাচন হলে নতুন ভোটারদের মধ্যে যাদের বয়স 18 বছর বা তার বেশি তারা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়া তালিকায় চিহ্নিত হওয়া মৃত ভোটারদের নাম থেকে যাবে। এ নিয়ে আইনি জটিলতাও তৈরি হতে পারে। যদিও বর্তমান আইনে বিদ্যমান ভোটার তালিকায় নির্বাচন করার সুযোগ রয়েছে ইসির। নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার তালিকা আইনের সংশোধনী প্রস্তাব তৈরি করেছে নির্বাচন কমিশনের আইন সংস্কার সংক্রান্ত কমিটি। ওই কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। ওই প্রস্তাব এখনও নির্বাচন কমিশনের সভায় অনুমোদন পায়নি। এটি কমিশনের অনুমোদন পেলে তা অধ্যাদেশ আকারে জারির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, চলতি বছরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে হলে আইন সংশোধন করতে হবে। আইন সংশোধনী প্রস্তাব নিয়ে কাজ চলমান রয়েছে। আইনে যে সংশোধনী প্রস্তাব সূত্র জানায়, ভোটার তালিকা আইনে 3 এর দফা বর্গজ এবং 11 এর 1 ধারায় সংশোধনী প্রস্তাব রয়েছে ইসির এ সংক্রান্ত কমিটি। প্রস্তাবিত সংশোধনীতে তারা 3 এর উপধারা বর্গীয় জ ভোটার যোগ্যতা অর্জনের তারিখ অর্থ এই আইনের অধীনে প্রতিটি ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন, পুনঃপরীক্ষিত বা হালনাগাদের ক্ষেত্রে যেই বছর উহা এইরূপে প্রণীত সংশোধিত